ওমর বলে, তুমি কি মুহাম্মদের কালেমা পড়েছো? ওমরের বোন ডাক দিয়া বলে, হ্যাঁ, মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমরের মাথাটা গরম, দেখে বলে, তাড়াতাড়ি কালেমা ফিরায় দাও। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, মনে কষ্ট নাও, আর যা করো কালেমা ফেরত দেয়া যাবে না, কারণ আমি এমার্জেন্সি রোগী, এমার্জেন্সি ট্যাবলেট সেবন করেছি, পশমের গোড়ায় গোড়ায় আমার ট্যাবলেট চলে গেছে, ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি জাহান্নামের আসামি। কালেমার পতাকা নিয়ে যখন আমি কালেমাটা ঢুকায় রাখছি, কালেমার মহব্বত আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে, কালেমা ফেরত দেয়া যাবে না। তুমি যদি আমাকে মারো, মারো, কোনো আপত্তি না। ওমর এই কথা শুনে মাথা গরম, তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়ে বনের উপরে প্রহার। বনের উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করতে শুরু করলো, বনের পর্যায়ে মাটিতে পড়ে গেল। বনের শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বোন নরম শরীরের কান্না, রক্ত দেখে কান্না করে মায়ার নজর দিয়া বলে, রে ভাই, তুমি আমাকে যতই মারো কোনো আফসোস করে লাভ নাই, মারো তবে জেনে নাও, হাত কাটবা, পাও কাটবা, তবে কালেমা ফিরাই নিতে পারবা না রে ভাই। তুমি আমাকে মারো, আমি সহ্য করতে পারি না রে ভাই। আমার মা যদি আজকে পাশে থাকতেন, আমার গায়ে হাত দিতে পারত না রে ভাই। আমার বাবাও যদি থাকতো, তুমি আমাকে মারতে পারত না রে ভাই। তুমি আজ আমাকে রক্তাক্ত করেছো, তোমার কি মায়া হয় না রে ভাই? বোনের মায়ার কান্নায় ওমরের দিলে একটু মায়া এসে গেল। ওদিকে তো আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ ওমরের ইসলামের ঢাল বানায় দাও। ওমরের মায়া মাত্র বোনের রক্ত মুছায় আর বলে, বোন কাঁদবি না। আমি ঘরের সামনে এসে যে আওয়াজ শুনছিলাম, কি পড়ছি? বলে, আল্লাহর কালামের তেলাওয়াত করছি। কেউ বলেছেন আবার ওমর কোরআন শরীফ নিজের হাতে নিয়ে পড়েছেন, কেউ লিখেছেন না না, ওমরকে বোন কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমরের যখন কোরআনের আওয়াজ সিনার মধ্যে এসে এফেক্ট করলো, ওমরের দিলের মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়ে গেল। কোরআন এমন এক আকর্ষণ, কোরআনের তেলাওয়াতে মানুষের পশম দাঁড়ায় যায়, চোখের পানি বের হয়ে যায়। দুনিয়ার সব কথাগুলো বারবার শুনলে ভালো লাগে না, কোরআন যত শুনি ততই মজা লাগে। এত সুন্দর কোরআন, আজ আমি বান্দার কোনো দাম নাই, এত সম্মান, কারণ আমার সিনার ভেতরে কোরআন। একটা গরিবের সন্তানরে কেউ চিনে না, কেউ জায়গা দেয় না, কিন্তু না, সবাই মাথার তাজ বানায় রাখে। কেন? বলে ওর সিনার মধ্যে দুনিয়ার সম্মানিত একটা গ্রন্থ কোরআন আছে। কোরআন এমন দামি, এ কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও হয়ে যাবে দামি। সাধারণ কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাপ নাম হলো দাম হয়ে গেল, পায়ে লাগলে চুমো খায়। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে রেহাল হয়ে গেল, এখন মাটিতে পড়লে চুমো খায়। কোরআন এত দামি, যেই মানুষের কোনো দাম নাই, কোরআন লাগার কারণে দাম বেড়ে গেল। শুধু দুনিয়ার জীবন থাকতেই দাম না, কোরআনওয়ালা যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার পরেও মাটিও তাদেরকে স্পর্শ করবে না। এ মজার কোরআন আজ মুসলমানের ঘরে না। মুসলমান এখন কোরআনটারে যদিও পড়ায় অপশনাল বানায় দিছে, স্কুলে যাবি
ইংরেজি অঙ্ক বাংলা প্রাইভেট ঠিক মতো পড়বি, যদি ফাঁকে সময় পাও 1 ঘন্টা কোরআন পড়বি। কেমন ভাবে পড়বি? মুয়াজ্জিন ভাড়া করছি, মুয়াজ্জিন ভাড়া করে রাখছি, মাসে 1000 টাকা দিব, এসে তোরে কোরআন পড়ায় যাবে। টাইম নাই, সন্ধ্যার পরে প্রাইভেট পড়তে হয়, সকালবেলা ফজরের পরে স্কুলে যেতে হয়, ইংলিশ মিডিয়ামে পড়াতে হয়, আবার দুপুরের পরে একটু খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার প্রাইভেট মাস্টার আসতে হয়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়। টাইম নাই। 24টা ঘন্টার ভিতরে কোরআন পড়ার একটা ফালতু টাইম হলো আসরের পর, যেই সময় বাচ্চাদের খেলাধুলার সময়। মুয়াজ্জিনের বলছে আমার ছেলেটারে গিয়া কোরআন পড়াবেন আমার বাসায়। মুয়াজ্জিন যখন যায়, একদিন গিয়া বসলো, পরের দিন গিয়া ছেলেটার খবর নাই। মা বলে ছেলে খেলতে গেছে মাঠের ভিতরে। মাসের ভিতরে 10 দিন পড়তেও পারে না, 20 দিন খেলার ভিতরে যায়, কারণ ক্রিকেট খেলা বড় দামি। আজ আমার সোনার ছেলের লেখাপড়া ক্ষতির পেছনে একমাত্র কারণ টিভি আর ক্রিকেট খেলা। ওরে নবীর উম্মত, আসরের পরে 1 ঘন্টা বা মাসে 10 দিন 20 দিন আর পড়ার সুযোগ নেই, খেলাধুলা। মুয়াজ্জিনে কত বলে 1000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মুয়াজ্জিন লজ্জায় চাইতে পারে না। অথচ ইংরেজি যে পড়ায়, বাংলা যে পড়ায়, প্রাইভেট মাস্টার 5000 6000 টাকা দেওয়া হয়, অগ্রিম দেওয়া হয়। আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই রে মুমিন। অথচ যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ফজরের নামাজের পরে পুরো কোরআন পড়ার সুযোগ যদি না থাকে, কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা তেলাওয়াত করো, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলু সূরাটা তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরাটা তেলাওয়াত করো, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 5টা সূরা যেই ঘরে 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতারা ওই ঘরটাকে পাহারা দিবে। কোরআনের তেলাওয়াত নাই। এখন তো ঢাকার শহরে গ্রামে মসজিদে কোরআন পড়ানোর একটা টাইম দেওয়া হয়। এত সুন্দর সুযোগ পেয়েও বান্দা কোরআন পড়তে শিখতে পারলো না, কপাল পুড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, বনের জবানের তেলাওয়াতে ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর ডেকে বলে, রে বউ, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, তুমি যার কাছে কোরআন শিখছো সেই লোকটা না জানি কত সুন্দর, চলো সেই লোকটাকে একবার দেখায়া দাও। এবার ওমরের নিয়া বকনিপতি হবায়ে আমার নবীর দরবারে রওনা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তাকিবের ভেতরে মশগুল ছিলেন। সাহাবায়ে কেরাম কেউ চতুর্দিকে পাহারা দেয়, কারণ মক্কার গলিতে গলিতে দুশমন নবীরে পেলে হত্যা করে ফেলবে। ওই যে আবু তালিব নাই, খাদিজাও নাই, এখন সবাই রেডি।